লাট্টুকে টুটিনি চিনি আনতে পাশের দোকানে পাঠিয়েছিল। পরশুরাম টুটিনিকে বলে, কেন পাঠালে ওকে একা একা, বাইরে ওর কত রকমের বিপদ রয়েছে। বলে পরশুরাম লাট্টুকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু গুন্ডা লাট্টুর পিছু নেয় আর তার হাত ধরে টানে। সেই মুহূর্তে পরশুরাম সেখানে এসে উপস্থিত হয় আর গুন্ডাদেরকে উত্তম মধ্যম দেয়। তারপর এসে লাট্টুকে বাঁচিয়ে সুরক্ষিত বাড়িতে নিয়ে আসে। পরশুরাম টুটিনিকে জানায় যে 3 জন গুন্ডা ওকে তুলতে এসছিল। এরপরে কর্ণের কল আসে পরশুরামের কাছে। তখন লহরী ফোনটা তার হাত থেকে নেয়। কর্ণের হুমকিকে তোয়াক্কা না করে সে তাকে কথা শোনাতে থাকে। লহরী ম্যাডাম লাট্টুকে বলে যে প্রিন্সিপাল ম্যাডাম তোমাদের পাশে আছে। আমার এতটুকু ক্ষমতা আছে যে আমার এক ডাকে স্টুডেন্ট গার্জেনরা সবাই একজোট হয়ে যাবে। দেখি ওই কর্ণ চ্যাটার্জি কি করতে পারে। এদিকে নন্দিনী টটিনিদের বাড়িতে আসে আর সেই টটিনিকে বলে আজকের ঘটনার জন্য কর্ণের বিরুদ্ধে এফআইআর করতে। এরপরে দীপালি খবরটা জানতে পারে আর লাট্টুকে জিজ্ঞাসা করে যে কে তোমায় বাঁচালো। লাট্টু উত্তর দেয় পরশুরাম। এরপরে পরশুরাম কর্ণকে কল করে। কর্ণ পরশুরামকে বলে যে ক্ষমতা থাকে তো সামনে আয়। পরশুরাম বলে আসবো, আর যেদিন আসবো সেদিন তুমি ধ্বংস হয়ে যাবে। লাট্টুকে যারা তুলতে এসছিল তারা সবাই এখন হাসপাতালে ভর্তি। একটা সাধারণ পরিবারের ওপর পাওয়ার দেখাচ্ছ? এইবারে তোমার ছেলেকেই শ্যুট করে দেবো। কথাটা শুনে খুব চিন্তায় পড়ে যায় কর্ণ। এরপরে সবাই লাট্টুকে জিজ্ঞাসা করে যে সে পরশুরামকে দেখেছে, কেমন দেখতে তাকে। লাট্টু বলে যে মানুষের মতো দেখতে তাকে। টটিনি ভাবে লাট্টুকে বাঁচালো লোকটা দুবার, লাট্টুও তাকে চেনে নিশ্চয়ই, তাহলে সে কেন তার পরিচয় দিচ্ছে না, কেই পরশুরাম। এদিকে কবিরের সাথে জেলে দেখা করতে আসে আরাধ্যা আর কর্ণ। ছেলের এই অবস্থা দেখে কর্ণ খুবই ইমোশনাল হয়ে পড়ে। তারপরে কর্ণ ডোডোকে জিজ্ঞাসা করে পরশুরামের ডেসক্রিপশন। ডোডো তাকে বলে যে পরশুরাম মাঝারি রঙের, স্বাস্থ্যবান, চোখ দুটো খুবই ইন্টেলিজেন্ট